এই ভ্যানই হচ্ছে আজকে যত জ্বালা। এই ভ্যান আমি থমু না, পুরো ভ্যানই আমি জ্বলে দেবো। বৌমা, বৌমা, এইসব কি করতেছো তুমি? ভ্যানে আগুন দিতেছো কেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। প্রথমে ভ্যান পড়বো, তারপরে বাড়ি ঘর পড়বো, সবকিছু আজকে পুরো ফেলে দেবো আমি এই ভ্যানওয়ালার সাথে সংসার করবো না, এই গরিব লোকের সাথে সংসার করবো না। আপনারা আপনার ছেলেকে বলেন আমাকে তালাক দিতে। বৌমা, এসব কি কইতেছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি তালাকের কথা কও, তালাকের কথা কইলে আল্লাহ নারাজ হয়, তুমি বোঝো না? আব্বা, আপনার মারা ঠিক করেননি। আপনি জানেন আমার মনের মধ্যে কত কষ্ট। আপনার পোলা আমার তো কোনো চাহিদা মেটাতে পারে না, আমার কোনো পছন্দের জিনিস এনে দিতে পারে না। সবার কাছে আমি ছোট হয়ে যাই ওর জন্য, আত্মীয় স্বজনের কাছে আমি মুখ পাই না ওর জন্য, শুধু ওর জন্য। এই তো সেদিন। বোন দেখ, বোন তোর জন্য তোর দুলা ভাই তোর পছন্দের মিষ্টি নিয়ে যাচ্ছে গণেশ কাকার দোকান থেকে। কই দেখি মিষ্টিটা দাও। এই যে এই নে। সি 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 সি, আমি রকি চৌধুরী আর আমার ভাইয়েরা আমার বাড়িতে আছে হাফ কেজি মিষ্টি নিয়ে। এটা যদি এলাকার মানুষজন জানতে পারে আমার মান সম্মানটা থাকবে? এটা কোনো কথা? শোনো আপা, তুমি এরপরে আমার বাড়িতে আর আইবা না। তোমার জন্য সত্যি তো ঠিকই তো কইছে আমার জামাই। তোমার লাইগা তোমার লাইগা আমার সংসার অশান্তি হোক, এলাকার লোকজন আমার জামাইরে অসম্মান করুক, আমি এটা চাই না। তোমরা আর আইবা না তো। আর তোমার জামাই তো ভ্যান চালায়, দেখতে কিরকম ফকির মিসকিনের মতো। আর এইভাবে লুঙ্গি পরে আমার বাড়িতে কি লেগে আসছো? আসবাই যখন জানো যে তোমার বোনকে ভালো জায়গায় বিয়ে দিছো, আমার স্বামীর একটা নাম ডাক আছে, তুমি কি লেগে আইছো? তুমি আইবা না, তুমি যাও। তোমার জন্য আমার সংসার অশান্তি হোক, লোকজন আমার স্বামীকে ছোট করুক, আমি এটা চাই না। বোন তুই এটা কি কইতেছো? হ্যাঁ ঠিকই তো কইছি। তুমি জন্য আমাকে মান সম্মান নষ্ট করবো নাকি? আমার জামাইয়ের একটা মান সম্মান আছে। আর তোমাকে দেখতে তো ফকির মিসকিনের মতো। আর কি করে আইছো সেগুলা আমার বাড়িতে? দেখি দেন দুলা ভাই, দেখি মিষ্টিটা দেখি। কই মিষ্টিটা দেখি। বোন এটা কি করলি তুই? এই মিষ্টি আমার বাড়িতে কেউ তো খাবে না, আমার বাড়ির কুত্তাও তো খায় না। আর তো দূরে থাকলো আমরা। ভাবলে কি করে তোমার এই মিষ্টি আমি খাবো? হ বোন, তুই ঠিক কইছিস। আসলে আমি বুঝতে পারিনি মানুষের টাকা পয়সা হয়ে গেলে রক্তের সম্পর্কটাও মূল্যহীন হয়ে যায়। ভাই, হাত জোর করে মাপ চাচ্ছি তোমার কাছে। আসলে ভুল করে আমরা দুজন তোমার বাসায় ঢুকে পড়ছি। আমরা আর কোনোদিন তোমার বাসায় আসবো না ভাই, মাফ করে দিও। এই চলো। এই চলো। শুনলেন তো আব্বা, আমি আপনার পোলার সাথে সংসার করতে পারবো না। আর আত্মীয় স্বজনের অপমান আমি নিতে পারবো না। আমি একবারে আমার বাড়ি চলে যাচ্ছি। আপনি কাগজপাতি রেডি করে আমাকে পাঠিয়ে দিয়ে। দাঁড়াও, বাড়ি ছেড়ে তুমি কেন চলে যাবে? বাড়ি ছেড়ে যাবো আমি, কারণ তোমাদের তো অনেক টাকার দরকার। তোমাদের অনেক টাকার দরকার, তোমাদের তো আমাকে দরকার নেই। আমি কি কম চেষ্টা করেছি? বাবা যতদূর চেষ্টা করেছে, আমি ইন্টার পাস করেছি, কিন্তু কি করব বলো? কোথাও ভালো কোনো চাকরি পাইনি, কত জায়গায় ঘুরেছি। আমি কি ইচ্ছা করে ভ্যান চালাই? কিন্তু কি করব বলো, নিজের সংসারটাকে তো চালাতে হবে নাকি? আর এই ভ্যান চালিয়ে তুমি, আমি, বাবা, আমরা তো দুমুঠো খেতে পাচ্ছি। আর তুমি তুমি মানুষের অপমানটুকু সহ্য করতে পারছো না। ঠিক আছে, ভালো করেছো। তোমাদের তো আমাকে প্রয়োজন নেই, প্রয়োজন টাকা পয়সার। ঠিক আছে, ঠিক আছে, তোমরা থাকো। আমি আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাব, তারপর অনেক টাকা রোজগার করব। আর যেদিন অনেক টাকা রোজগার করতে পারবো, সেই দিনে আমি এই বাড়িতে ফিরে আসব। বাবা, বাবা, তুমি তোমার বৌমাকে দেখে রাখো বাবা। আমি আমার আমানতটি আমি তোমার কাছে রেখে গেলাম বাবা, রেখে গেলাম। যেদিন আমি প্রতিষ্ঠিত হতে পারবো, যেদিন আমি অনেক টাকা রোজগার করতে পারবো, সেই দিন আমি এই বাড়িতে ফিরবো বাবা। সেই দিন আমি এই বাড়িতে ফিরবো, সেই দিন আমি এই বাড়িতে ফিরবো। ময়না, 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 আরে কই গেলে তুমি? আপনি কে? আরে আমি কে? আরে তুমি আমাকে চিনতে পারছো না? না তো। আরে এই যে, আরে আমি জামাল।
তোমার এইরকম পরিবর্তন কোথেকে হলো? আজ থেকে 3 বছর আগে যখন আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, তারপরে আমি ঢাকায় গিয়ে 2-3 দিন কোনো কাজ পাইনি। তারপর একটা শরবতের দোকান দেই। সেখান থেকে আস্তে 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 নিজের ভাগ্যটাকে পরিবর্তন করি। যখন কষ্ট করে কিছু টাকা রোজগার করেছি, তারপর ছোট্ট একটা রেস্টুরেন্ট দিই। আস্তে আস্তে আমার সেই রেস্টুরেন্ট এখন ঢাকা শহরে একটা নাম করা রেস্টুরেন্ট। আর কি বলবো তোমাকে, ঢাকা শহরে না আমি 2টি ফ্ল্যাট কিনেছি। ময়না, ময়না চলো, আমাদের আর কোনো দুঃখ নেই। তুমি এখন মানুষের মাঝে তুমি পরিচয় দিতে পারবে যে তোমার স্বামী একটা প্রতিষ্ঠিত। তুমি আর গরিব নয় ময়না, তুমি আর গরিব নয়। বাবা, বাবা কোথায়? বাবা তো খেতে গেছে। আরে খেতে? চলো আমরা ওখান থেকে বাবাকে নিয়ে একসঙ্গে শহরে চলে যাব। হ্যাঁ চলো চলো। আপা, আরে তোমাদের চেনা চেনা লাগছে। ভাইজান আমি হাসি। ভাইয়া আমি রকি। আরে তোমাদের এই অবস্থা হলো কি করে? আর বলেন না, ওর এক বন্ধু ব্যবসার নামে প্রতারণা করছে, সয় সম্পত্তি সব লিখে নিছে, নিয়ে এখন আমাদের বাড়ি থেকে বের করেছে। রাস্তায় রাস্তায় আমরা ঘুরতেছি, কোথাও থাকার জায়গা পাচ্ছি না। এই জন্য ভাবলাম যে আপনাদের কাছে আসি, তাই আসছিলাম। দেখেছো, এজন্য টাকা পয়সা নিয়ে বেশি অহংকার করতে নেই। সেই দিন আমি ভ্যানওয়ালা ছিলাম বলে আমাদেরকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। হ্যাঁ, যাই হোক, এইসব কথা বলে আমি আর তোমাদেরকে কষ্ট দিতে চাই না। এই ময়না, চলো চলো আমরা একসঙ্গে ঢাকায় গিয়ে এখন একসঙ্গে থাকবো, কেমন? আচ্ছা চলো চলো।